মুখের কাপড় খুলে ফেলো। আমি এই দুজন স্ট্রেঞ্জারকে 100 ফুট ওপরে নিয়ে এসেছি, আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা নয়। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি ক্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বকবক করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর, এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজনে খুবই আলাদা, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেব। কিন্তু ওরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে। দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সার্ভাইভ করতে, নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না? আমি তোমার টেন্ট জ্বালিয়ে দেবো। আমার টেন্ট জ্বালিয়ে দেবে? ও, তোমারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি টেন্ট তৈরি করব। খুব ঝোড়ো হাওয়া বইছে। ও, এখানে তো জায়গা নেই। আমরা আকাশে ক্যাম্প করছি। এটা একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। $2.5 লাখ ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোট পড়তে হচ্ছে, খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় এক্ষুনি ধাক্কা মারি? খুব রেগে যাবো, এসব কথা বলো না। মাত্র ওই অর্থটাই পাবে। ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে। ও মাই গড, ও তুমি পারবে। সতর্ক থাকো। আমার নিজের কথা মনে পড়ছে। এখানেই অ্যাঙ্গাস পড়ে গেছিল। আমি খুব ভালো Oh my সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো সিদ্ধান্ত ও নিয়েছি। খুবই লাকি যে ও আমার অফারটা নিল না। তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি, না হলে আমি আজ হেরে যেতাম। তারপর আমার আফসোস হতো, আমি বসে বসে কাঁদতাম, আর এটা একদম ঠিক হতো না। তার বদলে আমি হাসছি, আর এখন জিতে বাড়ি ফিরছি। আর এর সাথেই অ্যালিসন জিতে নিল পুরো $2.5 লাখ। খুব ভালো। ও মাই গড, সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দাও। এই ভিডিওটা দারুণ ছিল।